চেক জালিয়াতি করে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক ভাটারা শাখার ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১.৫ মাস আগের এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও সেই রিপোর্ট এখনও প্রকাশ পায়নি। টাকা ফেরত পাবেন কিনা এমন শঙ্কায় দিন কাটছে গ্রাহকদের। তবে ব্যাংকের আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। আগস্ট মাসের মাঝামাঝি নন্দীগ্রাম উপজেলার খোরশেদ আলী অগ্রণী ব্যাংক নন্দীগ্রাম শাখায় ১০ লাখ টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। তখন ক্যাশ কাউন্টার থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ টাকা আছে। এই ঘটনা শোনার পর তিনি চলে যান ভাটরা শাখায়, যেখানে তার মূল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকেও একই তথ্য পেলে মাথায় আকাশ ভেঙে পড়ে খোরশেদ আলীর, কারণ হিসেব মতে তার অ্যাকাউন্টে ৩৭ লাখ টাকা থাকার কথা। খোরশেদ আলীর খবর জানাজানি হলে অন্য গ্রাহকরাও ভিড় করেন ভাটরা শাখায়। তাদেরও অন্তত ৬ জনের অ্যাকাউন্টে নেই পর্যাপ্ত টাকা। চেক জালিয়াতি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন শাখার তৎকালীন ম্যানেজার তৌহিদুর রহমান ও তার কয়েক সহযোগী। ব্যাংকে টাকা রাখছি নিরাপত্তার জন্য। ব্যাংকে যদি আমরা নিরাপত্তা না পাই, আমরা কোথায় যাব? অগ্রণী ব্যাংক আমার বাবার ৩৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমি একজন প্রবাসী, আমি টাকা রাখছি ব্যাংকে। আমার টাকা পুরো বিলুপ্ত হয়ে গেছে। আমার টাকা নাই, অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমার পেনশনের টাকা রাখছি, আমার এবং সংসারের টাকাও আছে, সংসার ধান বেচা জমি চাষের টাকাও আছে। আমি অসুস্থ মানুষ, আমি জরুরিভাবে টাকা আমার খুব প্রয়োজন, তাই ব্যাংকে টাকা রাখছি। ব্যাংক থেকে টাকা কে কারা লুট করে নিয়ে গেছে, চিন্তা করে নিয়ে গেছে, সেটা আমার দেখার বিষয় নয়। ব্যাংক আমাকে টাকা দিক। ব্যবস্থাপক জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান নিজস্ব উদ্যোগে সেই কাজগুলো করাইছে। আমাদের অ্যাজ এ ম্যানেজার হিসাবে এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। এই দুঃখজনক ঘটনা যেন আর না পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমি আসলে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার তৌহিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে তরুণীহাট শাখায় বদলি করা হয়। একই সাথে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গঠন করা হয় ৪ সদস্যের তদন্ত কমিটি। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেন তৌহিদুর রহমান। কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়। ১.৫ মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটির রিপোর্ট পাননি বলে জানান আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন। গত পরশুদিনও অডিট টিমের সাথে কথা বলেছি যে এটার সর্বশেষ অগ্রগতি আমার করণীয় কি এটা জানার জন্য, টাকাটা উদ্ধারের জন্য। তখন অডিট টিম আমাকে বলছে, আপনার এই মুহূর্তে আপনার কোনো করণীয় নাই, কারণ আমরা অডিট রিপোর্ট সাবমিট করেছি এবং তদন্ত রিপোর্টও সাবমিট করেছি। এটা বোর্ডে উঠবে, বোর্ডই সিদ্ধান্ত দেবে টাকাটা কিভাবে আদায় হবে। গ্রাহক কখনোই টাকা থেকে বঞ্চিত হবে না এবং গ্রাহকের একটা টাকাও মার যাবে না, ব্যাংক দিতে বাধ্য হয়ে। টাকা আত্মসাতে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন গ্রাহকরা। একই সাথে টাকা ফেরত দেবারও দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।